ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুভ নববর্ষ। তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব একটু পুজো দিতে। সবাই রেডি হয়েছে, আমি, দিদি, খুশি তো আগেই রেডি হয়ে নিয়েছে। আর ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিল, দোকানে বলতে একটু ফুল আনতে পাঠিয়েছিল দিদি। তো দিদি ঘরে পুজো দিল, দিয়ে তারপরে এবার যাব আমরা দিদি বাড়ির কাছে মনস্কামনা মন্দির, সেইখানে যাব পুজো দিতে। এখন ভিড় হবে জানো, আজকে আজকে যেই মন্দিরে যাবে সেই মন্দিরেই ভিড়। তো এটাই হচ্ছে কাছে মন্দির, তো এখান থেকে পুজো দিয়ে আসবো। সবাই রেডি হয়ে গেছে, শুধু ছেলে রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আর দাঁড়াও, দিদি এখানে পুজো দিয়ে নিয়েছে, নিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। কি ওই যে পাতলা গেঞ্জিটা পরো, পাতলা গেঞ্জিটা ভালো লাগবে এটার সাথে। না না, প্যান্ট আছে তো, পাতলাটা। হ্যাঁ, না না, কালোটা না, এই যে এটা না, ওর ভেতরে কিছু পরতে হবে না। এই যে এটা পরো, এই গেঞ্জিটা পরো আর প্যান্টটা বার করে নাও। কি রে খুশি, এত লম্বা প্যান্ট দুপুর সকালবেলা? থাক থাক, ওই দেখ অবস্থা দেখ। আর ওই দেখ স্নান করে রেডি হয়ে খুশি তোকে দেখে দিল রে, ঘুম পূরণ হয়নি আবার ঘুমে। দাঁড়া, লাইটটা জ্বালাই। বলে তুমি জামা কাপড় দেখছিলা, ওটাতে তোমাকেও দেখিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দেখিয়েছিস। হ্যাঁ, ওই যে রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সকালে উঠেছে না, সকালে উঠা অভ্যেস নেই তো, ঘুমিয়ে পড়েছে। বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো বাবা, বাবা। আরে তুই রেডি হো, ও তো রেডি হয়ে আছে, তুই রেডি হো। আর ছেলে রেডি হচ্ছে, ওই একটা পাতলা গেঞ্জি, একদম পাতলা, এই একটা পাতলা গেঞ্জি পরবে, এবার উঠে যাবে, এবার উঠে যাবে, ঠিক আছে। আর দিদি ওদিকে রেডি হয়েছে। শাড়ি পরতে পারলি না আজকে দিনটা? একটু শাড়ি পরতেই পারে না, শাড়ি পরে নড়তেই পারে না, হাঁটা তো দূরের কথা। তো চলো আমরা বেরিয়ে ফুল মিষ্টি সব নিয়ে তারপর যাবো পুজো দিতে। মালা লেখা নাকি? মালা, এই মালা কত? ওটা মালা বের করে কিনা বলতে পারবো না, একটা গাড়ির মালা তো। ওই জমিদার রাখবে, আসো আসো আসো, আসতে না আমি যদি 2 টাকা দিই আর 130 টাকা কেজি না, 100 তাড়াতাড়ি যাও বাবা, লাইনে দাঁড়ান, একদম নেমে যান, একদম তাড়াতাড়ি যাও, লাইনে দাঁড়িয়ে থাকবো। কি রে পুজো করতেছি, ওই ও বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় ধর আমার ধর, দাঁড়া। ও বাবা, অবস্থা দেখেছো কত বড় লাইন, আর দূরে যে গাছটা দেখতে পাচ্ছ ঝাঁকড়া গাছ, সেইখানটাই হচ্ছে।
আর ছেলের এক কাপে। হ্যাঁ না খাবে না, ছেড়ে দে। ওর এখন চা, ও চা খায় না এখন, চায় অরুচি। ও মা, তরকারি কত দিয়েছি রে? এটা বড় পাত্র লাগবে। হ্যাঁ ভারী আছে জিনিসটা। পরোটা আর ছোলার ডাল, ডাল আর আলু, ডাল আলু, ছোলার ডাল, আলু দিয়ে ডাল। হ্যাঁ, আর আমার ছেলে, যেহেতু আজকে শনিবার, এখানে রেট পাও পাওয়া যাচ্ছে না, আমুলের পনির খাবে না, তাই না? আমুল পনির খাবে না, মানে একটা জায়গাতেই আটকে থাকে, যেটা খাবে সে, যেটা খায় সেটাই খাবে। নতুন জিনিসও ভালো হয়, খাবে না, খাবে না, খাবে না। ডালের বড়া করবে দিদি, আলু পটলের তরকারি খাবে বলেছে। আর চামচটা দে, এটা বড়টা দে। না, এটা থাক থাক থাক। ডাবুটা দিতে ডাবুটা, হ্যাঁ ডাবুটা, ডাবুটা, ডাবুটাকে খাবে। এই যে ডাল, ডাল, এটা আমাদের খা, লাগলে নেওয়া যাবে। নিয়ে রাখবে না। আসবে, ওকে মোবাইল দিয়ে দেবো, আসবে। বাবা আয়, আয় এখানে আয়, আয় কার্টুন দেখবি, আয় বাবু আয়। এই যে আমাদের টিফিন, আর এখানে চা, এই যে চা বসিয়েছে দিদি, চা হচ্ছে। আর এই দেখো খুশি কত সুন্দর একটা নাইটি পড়েছে 150 টাকা দিয়ে। 150 টাকাতে আবার পকেটও আছে, দেখি পকেটটা রাখা বাবা। এই যে, আর গলাটা কত সুন্দর, দারুণ 150 টাকায় এই নাইটি। আয় বাবা আয়। আমি বাড়ি থেকে আসার সময় কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি, ভাবলাম লাগবে না মনে হয়, কিন্তু এখানে এসে দেখি স্ট্যান্ড ছাড়া আমি কাজ করতেই পারছি না, কোনো মতেই কাজ হচ্ছে না। তো দিদি আবার কী করলো, নিজের স্ট্যান্ডটা বার করলো, রিং লাইটটা ওপরে তুলে রাখা ছিল, তো সেইটা বার করলো। রিং লাইটটা না হলে হতো না, এমনি স্ট্যান্ডে আমার মোবাইলটা সেট হচ্ছিল না, তো এটাকে সেট করে দিল। এবারে আমি মোবাইলটা এখানে সেট করে কাজ করতে পারবো। তো ওটা তো হয়ে গেল, আমার মোবাইলটা আমি ওখানে সেটও করে দিয়েছি। আর খুশি বানিয়ে নিয়ে এসছে চা, সন্ধ্যার সময় চা বানিয়ে নিয়ে এসছে, কিন্তু চায়ে চিনি দেয়নি। এই নিয়ে কত হাসাহাসি হলো, ভুলে গেছে চায়ে চিনি দিতে। আমরা কেউ বুঝতে পারিনি, কারণ আমরা পরে চা খেয়েছি, ও আগে খেয়েছে তো ও বুঝতে পেরেছে, তারপরে দৌড়ে গিয়ে চিনির কৌটোটা নিয়ে এসে চায়ে মিশিয়ে দিল। চা খেয়ে দিদি বললো চ একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম না, আজকে যাবো না, ভালো লাগছে না শরীরটা। কালকে বেরিয়েছিলাম, আজকে আর বেরোতে ইচ্ছে করছে না, গরমে প্রচণ্ড গরম লাগে বাইরে বেরোলেই। ঘরে অতটা বোঝা যায় না, তোমাদের তো বলেছি দিদির ঘরটা এতটাই ঠান্ডা যে খুব একটা গরম বোঝা যায় না, কিন্তু বাইরে গেলে না অবস্থা খারাপ হয়ে যায়। তো বাইরে যখন যাওয়া হলো না, ওই চেয়ারটার উপরে, যে সোফা চেয়ারটার উপরে অনেক জামা কাপড় জমেছিল, সেইগুলো বসে বসে ভাঁজ করতে বসে পড়লাম 3 জন মিলে। দিদি আর খুশিতে ওদিকে নিজেদের মতো মোবাইল নিয়ে কি করছে, আর এদিকে আমি বসে বসে জামা কাপড় ভাঁজ করছি। আর ছেলে মাঝখানে এসছে, ওর বেবলেটের কী যেন খুঁজে পাচ্ছে না, ও একটা লম্বা একটা প্লাস্টিকের কী যেন বেশ নাম, আমি ঠিক জানিও না, ওটাই খুঁজছে, পাচ্ছে না, খুঁজে বারবার এসে আমাকে জিজ্ঞেস করছে মা দেখেছো কি না, খুশিকে জিজ্ঞেস করছে দিদি দেখেছো কি না, তো কিছুতেই খুঁজে পাচ্ছে না। পরে মনে হয় পাশের ঘরেই পেয়েছে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপরে আসছি। এদিকে খুশি ওর ভাইকে খেতে দিয়েছে রুটি আর পটল আলু তরকারি আর একটা লাড্ডু। তো বোতলে জল খাচ্ছে, গ্লাস চাইছে মনে হয়, ও গেছে গ্লাস আনতে, তো গ্লাসে করে জল দিয়ে দেবে। আর আমার ছেলে মানে এত টিভি দেখার নেশা, টিভি দেখতে দেখতে ও কি খায় না খায় ও নিজেও টের পায় না। ছেলে ঘরে খাচ্ছে আর আমরা 3 জন মিলে চলে এসেছি ডাইনিং টেবিলে। আর আমরা খাবো গরম গরম ভাত, তার সাথে ঘি, ডালের বড়া, আর দুপুরের ছিল আলু পটলের তরকারি, আর আগের দিনের ছিল একটু এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা যেহেতু নিরামিষ ছিল, ওই জন্য দিদি তুলে রেখে দিয়েছিল, আজকে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এই খাবারটা দারুণ লাগছিল খেতে।
ছাদে, ছাদে একটু হাঁটতে, ছাদের একদম ফ্রেশ হাওয়া খেতে। চলো যাই। এত গরমে না পাগলা পাগলা লাগছে, যদিও ঘরে অতটা বোঝা যায় না, কিন্তু আজকে একটু বোঝা যাচ্ছে বেশি, জানো তো। দিদি বললো চ, খাওয়া তো হয়ে গেছে, একটু ছাদে হেঁটে আসি, দেখি বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে কিনা। তাদের আয়। আবার ওটা দিক করছে। চলো এদের কিন্তু নেট সিস্টেম চল। হবে এত জোরে? হাত বাড়িয়ে পারা যাবে, দেখেছিস? হ্যাঁ কত, কোন দিকে ছিল? এই তো এদিকেই ছিল। হ্যাঁ পতাকাটা কোন দিকে ছিল? পতাকাটা মানে আরে এখান থেকে একটু বড় পতাকা দেখা যেত যে এইটা কিরম অ্যালোভেরা দেখ বাবা। লম্বা লম্বা। হ্যাঁ দেখ কত বড় ডানা হয়েছে, লাল লাল ইয়ে পাই লাল লাল। আমরা চলে এসেছি ছাদের থেকে, আর এসে গা ধুলাম আর চাদিটাতে একটু জল দিয়েছি। আর গাছের পাতা এক ফোঁটা নড়ে না, এক ফোঁটা হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই, যেন একদম সব যেন একদম স্তব্ধ হয়ে আছে, এতটা বাজে অবস্থা হয়ে আছে বাইরে। তো খুব একটা গরম ছিল না, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু হাওয়া এক ফোঁটা ছিল না। চলে এলাম, এসে স্নান ধান করলো সবাই, দিয়ে খুশিও স্নান করবে। স্নান কি, গা ধোবে আমার মতো, এরকম চাঁদি ধুয়ে গা ধুয়ে নেবে, ছেলে তো করবে না। তুই গা ধুবি? গা ধুবি? এই দেখ বসে আছে। তুই গা ধুবি? না ও গা ধোবে না, ও ধোবে না, দিদিও ধোবে না, আমি আর খুশি ধুয়ে নিয়েছি। এবারে শোবো, 12টা বেজেই গেছে মনে হয়, বাজতে যায়, বাজেনি এখনো, ঠান্ডা লেগে যায় বাবা, আর ধুস না থাক। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে সকালে। তোমরা খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট।